পুণ্যার্থী উপাসক উপাসিকা, দায়িক দায়িকা, সেবক সেবিকা সকলের সজাগ মনোযোগ আকর্ষণ করছি। যারা অনলাইনে আছেন তারা তাদেরও প্রত্যেকের গভীর মনোযোগ আহ্বান করব। তা পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, এক সময় আমাকে একজন লোক এসে বলল, ভান্তে আপনাদের নামে সমালোচনা করা হচ্ছে, আমাদের নামে নাকি সমালোচনা করা হচ্ছে। আচ্ছা, কি সমালোচনা? কি সমালোচনা হচ্ছে? আপনারা নাকি বসে বসে খান, আমরা নাকি বসে বসে খাই, একজন লোক নাকি মন্তব্য করছে। আমি বললাম, ঠিক তোই বললো, ও তো মিথ্যা বলেনি, আমি তো বসে বসে খাই, আমি তো হেঁটে হেঁটে খাই না। আপনারা কি বসে বসে খান নাকি হেঁটে হেঁটে খান? বসে বসে খান না? দাঁড়ায় দাঁড়াই অনেক সময় খাওয়া হয়, ওই রাস্তাঘাটে যদি ইমার্জেন্সি খেতে হয় আর কি। হ্যাঁ, এখন আমার ভক্ত যিনি আসছেন আমাকে বলার জন্য, উনি খুব মর্মাহত। মর্মাহত কেন? কারণ আমার নামে কেন দুর্নাম করা হলো। উনি বললেন যে আমার গুরুর নামে, আমার সদ্দেহ ভান্তের নামে কেন দুর্নাম করবে, কেমন সমালোচনা করবে? ভান্তে নাকি বসে বসে খাই, আমরা নাকি বসে বসে খাই। ঠিকই বলছেন, আমি বসে বসে খাই বলে উনি বসে বসে খাই বলছে আর কি। এটা মিথ্যা তো বলেনি বা খারাপ কিছু তো বলেনি, এটা তো ভালোই বলেছে। উনি তো এটা বলেনি যে ভান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, দৌড়ে দৌড়ে খায়, শুয়ে শুয়ে খায়, এটা তো বলেনি। হয়তো ভান্তে না, উনি তো আরেকটা বোঝাতে চেয়েছেন। ভান্তে কি বোঝাতে চেয়েছেন আবার? হয়তো উনি বলছেন যে আপনারা কোনো কাজ না করে বসে বসে খান। হয়তো আচ্ছা, কোনো কাজ না করে বসে বসে খাই, আপনাদের নাকি কোনো কাজ নাই, শুধু খান আর ঘুমান। আমরা নাকি শুধু খাই আর কি ঘুমাই। ওদের শহানের বান্তরা, পাহাড়ের বান্তরা, কোনো কাজ নেই আমাদের, শুধু খাই আর ঘুমাই। এখন কোনো কাজ আমরা কি করি না। এখন আমাদেরকে ওনারা বলছেন যে কি আমরা কাজ না করে নিষ্কর্মা পেয়ে খাই। আমরা কি নিষ্কর্মা? অনেকে আছে না নিষ্কর্মা? অনেকে আছে যে পরিবারের মধ্যে যখন কাজ করে না তখন বকাঝকা করে, তুমি তো নিষ্কর্মা হয়েছ, হ্যাঁ, নিষ্কর্মা হিসেবে বসে বসে খাচ্ছ। এরকম শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দা, কি বললাম যে বসে বসে খাওয়া না, হ্যাঁ নিষ্কর্মা। তখন আমি সেই উপাসককে বললাম, দেখেন এই কথাটা কিন্তু নতুন না, এই কথাটা নতুন না, এটা আমাদের বুদ্ধকেও শুনতে হয়েছে। কাকে শুনতে হয়েছে? স্বয়ং ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে শুনতে হয়েছে। উনি নাকি কিছু কাজ করে খান না, উনি নিষ্কর্মা। উনি কি নিষ্কর্মা, উনি কাজ করে খান না, বসে বসে খান। বুদ্ধের সময়কালে বুদ্ধকেও সেরকম বলা হয়েছিল। আসলে কি আমরা বসে বসে খাই? হ্যাঁ, আমরা কিছু করি না? আমরা করি না নাকি শুধু ঘুমাই? 24 ঘন্টা তো আসলে কেউ ঘুমাতে পারে না। পারে? 24 ঘন্টা আসলে কেউ ঘুমাতে পারে না। অনেকে মনে করে সব থেকে সোজা হচ্ছে ঘুমানো, না? শুয়ে থাকা হচ্ছে একদম আরামদায়ক একটা ব্যবস্থা, এবং ঘুমানো, শুয়ে শুয়ে থাকা এটা একদম সহজ। কিন্তু যখন আপনাকে বেশিক্ষণ শুতে হবে তখন বুঝবেন শোয়ার মধ্যে কত কষ্ট আছে, নাকি নয়? যারা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেন, হ্যাঁ, বিছানার মধ্যে 6 মাসের জন্য 3 মাসের জন্য ডাক্তার ওনাদেরকে বিশ্রামে দিয়ে দেন, ওনাদের সেই কি কষ্ট, নাকি নয়? প্রচুর কষ্ট। আসলে শোয়ার মধ্যেও শান্তি নাই, আছে? কোথাও কিন্তু শান্তি নেই। আপনি অন্তর্জগতে যদি শান্তি না পান, অন্তরকে শান্তি করতে না পারলে, মন চিত্তকে শান্ত করতে না পারলে আপনি কোথাও শান্তি পাবেন না। তাই যে বুদ্ধকে বলা হয়েছে, বুদ্ধ কি নিষ্কর্মা, কাজ করেন না। হ্যাঁ, বুদ্ধকে কাজ করে খেতে বলেছেন। কে বলেছেন জানেন? একজন ব্রাহ্মণ বলেছেন। কে বলেছেন? একজন ব্রাহ্মণ। বুদ্ধের সময়কালে যে মগধ রাজ্য ছিল না, মগধ রাজ্যের অধীশ ছিলেন বিম্বিসার রাজা। কোন রাজা? বিম্বিসার রাজা ছিলেন মগধ রাজ্যের অধীশ্বর। তো মগধ রাজ্যের মধ্যে একটি জায়গা ছিল, সেটার নাম ছিল দক্ষিণগিরি। মানে ওখানে
পাহাড়, গিরি হচ্ছে কি পাহাড়, পাহাড়কে গিরি বলা হয়। দক্ষিণ সাইডে যে পাহাড়গুলো ছিল ওই জায়গার নাম দক্ষিণগিরি ছিল। তো দক্ষিণগিরির মধ্যে একটা গ্রাম ছিল, ব্রাহ্মণ গ্রাম। সেই গ্রামের নাম ছিল একনালা গ্রাম। একনালা গ্রাম সেই গ্রামের নাম। তো সেই গ্রামে অনেক ব্রাহ্মণ ছিল। ওখানে একজন ব্রাহ্মণ ছিল খুব ধনী, মানে ওনার অনেক ভূসম্পত্তি ছিল, জমিদারের মতো আর কি, অনেক ভূসম্পত্তি ছিল। ওনার নাম ছিল কাশী ভারদাস ব্রাহ্মণ। কাশীটা হচ্ছে পালি কথা, এটা বাংলা হচ্ছে কৃষি আর কি। মানে উনি ব্রাহ্মণ জাতে, উনি ব্রাহ্মণ ছিলেন কিন্তু ওনার প্রচুর জমি জমা ছিল, উনি চাষবাস করতেন এবং অনেক যেহেতু জমি জমার মালিক ছিলেন, প্রচুর সম্পত্তি ওনার ছিল। এখন সেই কাশী ভারদাস ব্রাহ্মণ, ওনার যখন সিজন আসছে চাষবাস করার, উনি একদিন একসাথে 500 নাঙ্গল নামালেন চাষ করার জন্য। কয়শো নাঙ্গল? 500। তা 500 নাঙ্গলে গরু কয়টা হবে? 1000 হবে না? 2টা গরু লাগে না? একটা নাঙ্গলে 2টা লাগে। 500 নাঙ্গল নামালেন। ওনার অনেক শত শত সম্পদ, যে যখন জমি আছে সেজন্য একসাথে 500 নাঙ্গল উনি নামালেন। এখন সেই উপলক্ষে অনেক কর্মচারী নিয়োজিত হয়েছে। এখন অনেক পায়েস রান্না করা হলো, একদম একটা উৎসব মুখর পরিবেশ। আমাদের এখানে আমরা ছোটোকালে দেখেছি, আলফারানি একটা কথা বলে না, হ্যাঁ, ওই যে আমরা ছোটোকালে তো ইয়াগুলো খেতাম, ওই ডিম একটা দে, তারপর আরও কি শাক দে, বাদ দে, কতগুলো কী করে, মানে জমিন যখন প্রথম ধান ফেলা হয় তখন ওইরকম করে। আগে ছোটোকালে এগুলোতে আমরা খুব পাগল ছিলাম ওগুলো খাওয়ার জন্য, হ্যাঁ, ওগুলো আমাদের জন্য অমৃত মনে হতো তখন। এখন আর ওগুলো মনে হয় না। এখন সেই রেওয়াজটা কিন্তু আমাদের বাংলাদেশে উঠে গেছে বলা যায়, তেমন একটা এখন অনেক করে না। কিন্তু আগে আমরা যখন একদম ছোটো ছিলাম, এটা অনেক একটা আমাদের কাছে উৎসবের ব্যাপার ছিল। তো বুদ্ধের সময়কালে, আজ থেকে 2500 বছর আগে, তৎকালীন সময়ে যখন হলকর্ষণ উৎসব বলা হয়, এটাকে হলকর্ষণ উৎসব, ওটা করা হয়, তখন অনেক আত্মীয় নিমন্ত্রণ করা হতো, রান্না বান্না হতো, পায়েস রান্না হতো, হ্যাঁ, অনেক মানুষকে খাওয়ানো হতো, জ্ঞাতি পূজনও করা হতো। কারণ তারা সেটাকে একটা মঙ্গলময় উৎসব মনে করত। এবং যেহেতু তৎকালীন সমাজ ব্যবস্থা ছিল কৃষি নির্ভর, এখন তো শিল্প কারখানা হয়েছে, তখন এগুলো ছিল না, যা বলে কৃষির উপর গুরুত্ব দিতে গিয়ে তারা একটা শুভ, মানে জ্ঞাতি পূজনের মাধ্যমে দান ধর্ম করে এটা হলকর্ষণ উৎসবটা করতো, অনেক মানুষকে খাওয়াতো। এখন এই কাশী ভারদাস ব্রাহ্মণ, উনি ওনার হলকর্ষণ উৎসব উপলক্ষে অনেক পায়েস রান্না করলেন এবং ওনার কর্মচারীকে খাওয়াচ্ছেন। ওনার যারা উপকারী ব্যক্তি, যারা আত্মীয় স্বজন, তাদের খাওয়াচ্ছেন। একটা নিমন্ত্রণের আয়োজন করা হলো এবং সেটা হচ্ছে কোথায়? যেখানে ওনার জমিগুলো ছিল সেই জমিগুলোর পাড়ের মধ্যেই ওখানে খাদ্য বিতরণ হচ্ছিল। আমাদের ভগবান রহত তথাগত সম্যক সম্বুদ্ধ, উনি জ্ঞান দৃষ্টিতে প্রতিদিন ভোরে করুণা সমাপতি ধ্যান করতেন। প্রতিদিন ভোরে কি করতেন? করুণা সমাপতি ধ্যান করতেন। ওনার কিন্তু ধ্যান শেষ, যারা অরহত হয়ে যান ওনাদেরকে বলা হয় কৃতকরণীয়, ওনাদের আর কোনো করার কিছু থাকে না। ধ্যান যেটা করার ওনারা করে ফেলেছেন। নির্বাণ লাভ করার জন্য, অরহত্ব মার্গফল লাভ করার জন্য যে ধ্যানটা করা দরকার ছিল সেটা করা হয়ে গেছে। তারপরেও তারা কিছু ধ্যান করেন, যেমন একটা হচ্ছে কি করুণা সমাপতি ধ্যান। এই সমাপতি ধ্যানে বুদ্ধ কি করতেন? মহাকরুণা বিস্তার করতেন। উনি করুণা দিয়ে, কি দিয়ে? করুণা, আবার করুণা নয়, করুণা আর করুণা বেশ কম আছে, বুঝছেন? আবার যদি অনেকে বলেন বান্ধব করোনা বলতেছে কেন, হ্যাঁ, করোনা তখন ছিল কি না? তাহলে করুণা একটা, করুণা একটা, এটা রস্যৌকার, মানে দয়া, দয়া চিত্তে, করুণা চিত্তে বুদ্ধ কি করতেন? ধ্যানে বসতেন। ধ্যানে বসে বুদ্ধ পৃথিবী অবলোকন করতেন। পৃথিবী অবলোকন করে বুদ্ধ জ্ঞান ও দৃষ্টিতে দেখতেন আজকে কোন ব্যক্তি ত্রিশরণে শরণাপন্ন হবে, আজকে কোন ব্যক্তি শ্রোতাপত্তি মার্গফল লাভ করবে, বা সকিতগামী মার্গফল লাভ করবে, অথবা অনাগামী মার্গফল লাভ করবে, অথবা অরহত্ব মার্গফল জ্ঞান লাভ করবে, অথবা সম্মুখ দৃষ্টি লাভ করবে। দুঃশীল থেকে সুশীলে উপনীত হবে,
কৃপণ থেকে দান ও চেতনায় উন্নীত হবে, সেরকম উনি সত্য প্রাণীগণের প্রতি দয়া উৎপন্ন করে করুণা দিয়ে সেটা বিচার করে দেখতেন। এবং যেখানেই কোনো পারমি সম্পন্ন উপাসক উপাসিকা হোক, দায়িক দায়িকা হোক, নরনারী হোক দেখতেন, বা কোনো দেবব্রহ্ম দেখতেন, সেখানে বুদ্ধ কিন্তু নিজ উদ্যোগে স্ব-উদ্যোগে চলে যেতেন। বুদ্ধকে ফাং না করলেও, আহ্বান না করলেও বুদ্ধ ধর্মজ্ঞান দেওয়ার জন্য, মানব মুক্তির জন্য, দুঃখ মুক্তির হেতুবত্যয় সৃষ্টি করার জন্য সেখানে যেতেন। এটা বুদ্ধের ধর্মতা ছিল। বুদ্ধের কী ছিল? ধর্মতা ছিল। বুদ্ধ প্রতিদিন ভোরে উঠে করুণাসমতি ধ্যান করতেন এবং সেখানে উনি সিদ্ধান্ত নিতেন আজকে কাকে উদ্ধার করবেন, কার আজকে হেতুবত্যয় সৃষ্টি হয়েছে ধর্মে প্রবেশ করার। তো সেরকম ধ্যানে বুদ্ধ দেখলেন যে কি কাশী ভারদাস ব্রাহ্মণ আজকে পায়সান্ন বিতরণ করবেন। উনি হলবর্ষণ উৎসব নিয়ে আজকে মেতে থাকবেন, কিন্তু আজকে একটি ওনাকে মুক্ত করার, ওনাকে বুদ্ধ ধর্মে দীক্ষিত করার, ধর্মজ্ঞান দেওয়ার একটা উপযুক্ত পরিবেশ ওখানে কিন্তু সৃষ্টি হবে যদি বুদ্ধ সেখানে যান। সেজন্য বুদ্ধ কী করলেন? নিজ উদ্যোগে, বুদ্ধকে উনি ফাং করেননি। বুদ্ধ ওখানে আগের থেকে পিণ্ডিসন যাওয়ার কথা ছিল না, কিন্তু বুদ্ধ নিজে ভোরে যখন অরুণোদয় হলো, সূর্য উঠল, বুদ্ধ কাপড়, যেটা পরনের কাপড় পরিধান করলেন, যেটা গায়ের চিবর, সেটা উনি রুম করলেন। আমরা যেটাকে রুম বলি, যে পার্বণ করা হয়, যেটাকে বলা হয় সুন্দর করে পার্বণ করা, যাতে হাতের এই যে মানে মণিবদ্ধ, এটাকে বলা হয় মণিবদ্ধ, দুই হাতের মণিবদ্ধ, মানে ঢেকা যে কবজিগুলা ঢেকে যায়, এদিকে হাঁটুর নিচে মানে প্রায় অর্ধেক অংশ, আরও মানে পায়ের গোড়ালি থেকে মাঝখান বরাবর যাতে কাপড়ে ঢেকে যায়, হ্যাঁ, যাতে নাভিমণ্ডল দেখা না যায়, যাতে এই যে গলার হাড়গুলো দেখা না যায়, সেভাবে মানে পার্বণ করে বুদ্ধ সুন্দরভাবে পরিধান করে। এবং যেটা দোয়াজিক বলে, যে আমাদের যেটা দুটো চিবর একসাথে সেলানো থাকে, সেই দোয়াজিক নিয়ে, পাত্র নিয়ে বুদ্ধ চিবর পার্বণ করে রুম করে আস্তে আস্তে দৃঢ় মন্ত্রগতিতে আনত নয়নে শান্ত সম্যভাবে উনি সেই কাশী ভারদাস ব্রাহ্মণের যে কৃষিক্ষেত্র সেদিকে উনি চলতে শুরু করলেন। আস্তে আস্তে যেতে যেতে দেখলেন যে কি কাশী ভারদাস ব্রাহ্মণ ওনার বিশাল পায়েসের ভাণ্ড থেকে, পাত্র থেকে উনি ওনার কর্মচারীদেরকে, বিভিন্ন মানুষদেরকে পায়সান্ন বিতরণ করছেন। সেটা দেখে বুদ্ধ কী করলেন? কিছু দূর এক পাশে গিয়ে বুদ্ধ সেখানে সাবাক নিয়ে দাঁড়িয়ে থাকলেন। তখন কাশী ভারদাস ব্রাহ্মণ বুদ্ধকে দেখে চিন্তা করলেন, শ্রমণ গৌতম আমার থেকে পায়সান্ন গ্রহণ করার জন্য আজকে এখানে এসেছে। তখন উনি চিন্তা করলেন, আমি কৃষক, আমি কৃষিকাজ করে খাই, এই শ্রমণ গৌতম কোনো কাজ করে না, কোনো কাজ কি করে না, শুধু বিচরণ করে করে খায়। তখন বলেন, হে গৌতম, আমি তো কৃষিকাজ করে খাই, আমার কৃষিক্ষেত্র আছে, গরু আছে, নাঙল আছে, আমি এগুলো করে খাই। আপনি তো শুধু শুধু খান, আপনি এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, আপনি চলে যান, আপনিও আমার মতো কৃষিকাজ করে কোনো কিছু করে খান, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। মানে উনি ওনাকে দেবেন না, ওনাকে কি দেবেন না, আমিও কাজ করে খাই, আপনিও কাজ করে খান। কারণ উনি তো ব্রাহ্মণ ছিলেন, উনি বুদ্ধের অনুসারী ছিলেন না, বুদ্ধের গুণ তখনও বুঝতেন না। তখন বুদ্ধ বললেন, হে কাশী ভারদাস, তুমি যে বলছো তোমার কৃষিক্ষেত্র আছে, তোমার গরু আছে, নাঙল আছে, তুমি চাষ করে খাও, আমিও তোমার মতো, আমিও চাষ করে খাই, আমিও কৃষক, আমিও কর্ষণ করি, আমিও চাষ করে খাই, আমি কিন্তু এমনি এমনি খাই না। তখন সেই কাশী ভারদাস বললেন, মাননীয় গৌতম, আপনি যে বলছেন আপনি কৃষক, আপনার কৃষিক্ষেত্র কোথায়? আপনার গরু কোথায়? আপনার নাঙল কোথায়? জোয়াল কোথায়? হ্যাঁ, আপনার বীজ কোথায়? কিছু তো দেখা যাচ্ছে না, আপনার কিছুই দেখা যাচ্ছে না। আপনি বলছেন যে আপনি কৃষক, আপনি কাজ করে খান, আপনি কর্ষণ করে যে ফল পান সেটাই খান, অথচ আমরা মাননীয় গৌতমের কোনো কৃষি উপকরণ আমরা দেখছি না। আমরা কি দেখছি না? কৃষি উপকরণ দেখছি না। সুতরাং আপনি আমাদেরকে তা একটু প্রকাশ করে ব্যাখ্যা করুন, যাতে আমাদের সন্দেহ অপনোদন হয়। এখন আমাদের সন্দেহ উৎপন্ন হচ্ছে, আপনি বলছেন যে আপনি কৃষক, কিন্তু আপনার কৃষির কোনো উপকরণ আমরা দেখছি না। তখন বুদ্ধ বললেন যে কি, আমার কৃষির উপকরণগুলো আমার সাথে থাকে, কিন্তু সেগুলো আমি দেখা যায় না, ভিতরে আছে, সেগুলো নিয়ে আমি বিচরণ করি,
সেগুলো নিয়েই আমি অবস্থান করি, সেগুলোর মাধ্যমে আমি যে কর্ষণ করি, চাষ করি, সেখানে অমৃত ফল সৃষ্টি হয়। কোন ফল সৃষ্টি হয়? অমৃত ফল সৃষ্টি হয়। আমি চাষ করি, নিয়মিত চাষ করি, আমি কর্ষণ করি, আমি কাজ করি, আমি ফসল ফলাই, সেটা হচ্ছে অমৃত ফল। তবে সেটা সাধারণ মানুষ দেখতে পায় না। তখন বুদ্ধ বললেন, হে কাশী ভারদ্বাজ, আপনার সন্দেহ অপনোদনের জন্য আমি আমার কৃষিকাজের ব্যাখ্যা আপনাকে দেব। কৃষিকাজের ব্যাখ্যাটা আপনাকে দেব। তো কৃষিকাজ করতে হলে বীজ লাগে না? কি লাগে? বীজ লাগে। তখন বুদ্ধ বলেন, হে কাশী ভারদ্বাজ, আমার বীজ হচ্ছে শ্রদ্ধা নামক সম্পত্তি। শ্রদ্ধা, শ্রদ্ধা আছে না নাই? শ্রদ্ধা একটা বিষয় জগতের মধ্যে আছে। শ্রদ্ধা হচ্ছে একটা চৈতসিক চিত্তের একটা ব্যাপার, এটা মানসিক একটা বিষয় শ্রদ্ধা। আমার যে শ্রদ্ধা আছে সেটা হচ্ছে আমার বীজ। হ্যাঁ, কারণ কৃষিকাজ করতে হলে আপনাকে অবশ্যই বীজ জোগাড় করতে হবে। ধান বীজ লাগবে, গম বীজ লাগবে, যে যেটা করেন সেই বীজটা লাগবে। তাহলে বুদ্ধ যে কৃষিকাজ করেন সেই কৃষিকাজের মধ্যে বীজ হচ্ছে কি? শ্রদ্ধা। মনে থাকবে, বীজ হচ্ছে কি? সবাই বলেন, বীজ হচ্ছে কি? শ্রদ্ধা। তাই শ্রদ্ধা কাকে বলা হয়? শ্রদ্ধা কাকে বলেন? কাকে বলে জানেন? শ্রদ্ধা কি জিনিস এটা বুঝতে হবে, নাকি নয়? একটা আছে ভক্তি, একটা কি আছে? ভক্তি, একটা হচ্ছে শ্রদ্ধা। ভক্তি হচ্ছে কি? অন্ধবিশ্বাস। ভক্তি হচ্ছে কি? অন্ধবিশ্বাস। আমি যদি বলি এখন রাত, আপনারা বলতে পারতেন রাত, এটা হচ্ছে অন্ধবিশ্বাস। এটা হচ্ছে কি? অন্ধবিশ্বাস। এখনো কিন্তু রাত, এখন কি রাত হয়েছে? হয়নি, এখন 5:30, এখনো মনে হয়নি না? হয়নি, সন্ধ্যা সমাগম প্রায়। তাহলে এখন আমি যদি বলি যে কি এখন 2030 সাল, আপনারা যদি বলেন হ্যাঁ মানতে 2030 সাল, এটা হচ্ছে কি? অন্ধবিশ্বাস হয়ে যাবে, হবে না? হ্যাঁ, আমি যাই বলি আপনারা তাই বলেন। জ্ঞান দিয়ে বিচার না করে যে কোনো কিছুকে মেনে নেওয়া, ধরে ফেলা, এটা হচ্ছে অন্ধবিশ্বাস। আর শ্রদ্ধাটা হচ্ছে কি? জ্ঞানপূর্বক বিশ্বাস। শ্রদ্ধা হচ্ছে কি? জ্ঞানপূর্বক বিশ্বাস। বুদ্ধ কি বলেছেন? এই পাচ্ছিকু, আসুন দেখুন। তাহলে এখন বুদ্ধ এই কথাগুলো কাকে ব্যাখ্যা করছেন? যে উনি কাশী ভারদ্বাজকে বলছেন যে উনি কৃষক। বুদ্ধ কি করছেন? কৃষিকাজ করেন। কি করেন? কৃষিকাজ করেন। তাহলে কৃষিকাজের মধ্যে বুদ্ধের বীজ হচ্ছে কি? শ্রদ্ধা। কি বীজ? শ্রদ্ধা বীজ। শ্রদ্ধা বীজ। তাহলে শ্রদ্ধা বীজ, শ্রদ্ধাটা হচ্ছে কি? জ্ঞানপূর্বক বিশ্বাস। কোন পূর্বক বিশ্বাস? জ্ঞানপূর্বক বিশ্বাস, অন্ধবিশ্বাস নয়। অন্ধবিশ্বাস নয়। আপনারা বিশ্বাসী হবেন না, জ্ঞান দিয়ে বিশ্বাস করবেন। তাহলে শ্রদ্ধা বীজ। এখন শুধু বীজ দিয়ে কি চাষ হবে? আর কিছু লাগবে না? লাগবে না নাকি লাগবে না? লাগবে। এখন বীজ আছে, মনে করেন যদি বৃষ্টি না হয়, যদি মাটিগুলো না ভিজে, কখনো গাছ উঠবে? উঠবে না। তাহলে কি লাগে? বৃষ্টি লাগে না? বৃষ্টি, ঝড় বৃষ্টি লাগে। তাহলে বুদ্ধ বলছেন যে কি? সাধনা হচ্ছে বৃষ্টি। বুদ্ধ সাধনা করেন না? করেন, ধ্যান করেন। বুদ্ধ যে ধ্যান করেছিলেন বা ধ্যান বুদ্ধত্ব লাভ করার পরে উনি মানব কল্যাণে, দেহমানবের কল্যাণের জন্য, পরবর্তী জনতার অনুকম্পার জন্য উনি ধ্যান চর্চা করে যান। বুদ্ধ যে স্বয়ং খাওয়ার পর দিব্য বিহার উনি ধ্যান করতেন। দিব্য বিহার মানে গাছতলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে উনি ধ্যানে বিশ্রামে থাকতেন। হ্যাঁ, অরহত্ব লাভ করার পরেও ধ্যান করেন কি জন্য জানেন? পরবর্তী জনতা উৎসাহিত হওয়ার জন্য। পরবর্তী ভিক্ষুসামন যারা বা যারা বিমুক্তিকামী, তারা কি হওয়ার জন্য? উৎসাহিত হওয়ার জন্য ওনারা ধ্যানটা করতেন। বুদ্ধকে যে আমাদের কাশী ভারদ্বাজ ব্রাহ্মণ উনি প্রশ্ন করেছেন, ওই যে আপনার কৃষির উপকরণগুলো দেখা যাচ্ছে না, উনি কিন্তু জানতেই করেছেন। উনি বললেন যে বুদ্ধ তো কৃষক বলছেন, কৃষিকাজ করেন, কিন্তু বুদ্ধের তো কৃষির কোনো উপকরণ নেই। সেজন্য বুদ্ধ ওনাকে উত্তরটা দিচ্ছেন। তাহলে বুদ্ধ কয়টা বলেছেন? একটা হচ্ছে কি? বীজ। শ্রদ্ধা হচ্ছে কি? বীজ। 2 নম্বর কি বলেছেন? সাধনা, এটা হচ্ছে কি? বৃষ্টি। এটা হচ্ছে কি? বৃষ্টি। এখন আরো কিছু লাগবে না? নাকি অদূর শেষ? চাষবাস অদূর শেষ। আরো কি লাগবে? নাঙ্গল লাগবে, জোয়াল লাগবে, লাগবে না? জোয়াল ছাড়া কি গরুগুলো আটকানো যায়? জোয়াল দিয়ে গরু দুটাকে মানতে হয়। তাহলে জোয়াল এবং কি নাঙ্গল, এটা হচ্ছে বুদ্ধের প্রজ্ঞা। কি হচ্ছে? প্রজ্ঞা। যে জ্ঞানটা, বুদ্ধের যে জ্ঞান প্রজ্ঞা, সেটাকে বলা হচ্ছে নাঙ্গল এবং
জুয়াল। তারপর জুয়ালের একটা বন্ধনী আছে না, রশি একটা দিয়ে নিচে বেঁধে দেয়, ওটা হচ্ছে মন, যে আমাদের চিত্তটা, ওটা হচ্ছে কি মনটা। হ্যাঁ, তারপর বলা হচ্ছে কি বিনয়। বুদ্ধের একটা বিনয় ছিল না, শির বিনয়। এটা হচ্ছে ইস, লম্বা করে একটা ইয়া থাকে না, হ্যাঁ, নাঙ্গলের মধ্যে একটা লম্বা একটা কি গাছ থাকে, ওটাতে কাটা কাটা খাপ থাকে, ওখানে জুয়ালটা সেটিং করা হয়। এই লম্বা বিষয়টা হচ্ছে কি বিনয়, কারণ বিনয় নামা শাসনাসা আয়ু, বিনয় হচ্ছে কি বুদ্ধ শাসনের আয়ু। আমাদের ধর্মের আয়ু হচ্ছে কি বিনয়টা হচ্ছে কি ধর্মের আয়ু। তাহলে আয়ু মানে কি লম্বা একটা জিনিস, আয়ু হচ্ছে কি লম্বা জিনিসটাকে আয়ু বলা হয়। তাহলে নাঙ্গলে যেটা লম্বা ইস থাকে ওটাকে বলা হচ্ছে কি বিনয়। বুদ্ধ বলছেন ওটা হচ্ছে কি আমার বিনয়। তা বলে এখন তারপর বলছে কি যে ফাল, নাঙ্গল একটা ফাল থাকে না, যেটা দিয়ে মাটিগুলো করে ফাল থাকে। হ্যাঁ, আবার গরুগুলোকে ইয়া করতে হলে একটা লাঠি লাগে না, বেতেকটা লাগে তো, হ্যাঁ বেতেকটা লাগে। তাহলে বুদ্ধ বলছেন যে কি আমার যে স্মৃতি সজা মানে জাগরণশীলতা, যে স্মৃতিমান ভাব, এটা হচ্ছে আমার ফাল। আমার কৃষিক্ষেত্রে ফাল হচ্ছে কি স্মৃতিটা, স্মৃতি ভাবনাটা, এবং যেটা যষ্টি লাঠি, লাঠি দিয়ে গরুকে কী করে একটু যদি বাঁকা গেলে ওটাকে ইঙ্গিত দেয় সোজা করার জন্য। তো দ্রুপ স্মৃতি ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে। সেটা বুদ্ধ বলা হচ্ছে এটা আমার স্মৃতি, স্মৃতিটা হচ্ছে কি আমার যষ্টি এবং কি নাঙ্গলের ফালটা। হ্যাঁ, এটা বুদ্ধ ব্যাখ্যা করছেন। তারপর হচ্ছে কি নিংরানি, যেটা ওই যে আগাছাগুলো তুলে না, এই লোহার যেরকম ব্যাখ্যা থাকে মালিক যারা ওদের থাকে। তাহলে বুদ্ধ বলছে কি আমাদের সত্য, বুদ্ধের কাছে কিন্তু সত্য ছিল নাকি ছিল না? বুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত ছিলেন, উনি সত্যকে লালন করতেন, উনি সত্যের চর্চা করতেন। সেই সত্যটা হচ্ছে নিংরানি। সত্য থাকলে কি হয় মিথ্যাটা বেরিয়ে যাবে নাকি নয়? যেখানে সত্য সেখানে মিথ্যা থাকতে পারবে না। হ্যাঁ, সত্য মিথ্যা দুটো বিষয় জগতে আছে। সত্য স্থান দখল করলে ওখানে মিথ্যা থাকতে পারে না। যেমন আলো আসলে অন্ধকার চলে যাবেই যাবে নাকি নয়? হ্যাঁ, আলো যদি আসে অন্ধকার চলে যাবে। আপনি অন্ধকারের মধ্যে টর্চ মারেন, সাথে সাথে অন্ধকারটা দেখতে পাবেন না। হ্যাঁ, আলোটা আসলেই অন্ধকার চলে যাবে। তো দুরূপ সত্য যখন প্রতিষ্ঠিত হবে তখন সেখানে মিথ্যা তিষ্ঠিতে পারে না, স্থিত হতে পারে না। তাহলে বুদ্ধের কাছে যেটা সত্য ওটা হচ্ছে নিংরানির মতো কাজ করে। যেমন নিংরানি দিয়ে কী করে আগাছাগুলোকে বের করে ফেলে, উপড়ে ফেলে। তো দ্রুপ মিথ্যা দৃষ্টিকে বুদ্ধের যে কোনো মিথ্যাটি ছিল না। কেন ছিল না? বুদ্ধের অন্তরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে বলেই ওনার কি হয়েছে মিথ্যা বিষয়গুলো অপসারিত হয়ে গেছে। জন্মান্তরে আগে যেগুলো আগে মিথ্যাটি আগে ছিল, উনি জ্ঞান লাভ করার আগে, হ্যাঁ বুদ্ধিসত্ত্ব হওয়ার আগে ওগুলো সত্য যখন চর্চা করেছেন, উনি যে পারমী পূরণ করেছেন সত্য পারমী, সেই পারমী পূরণ করতে করতে ওনার মিথ্যা বিষয়গুলো অপসারিত হয়েছে। সেই সত্যকে বলা হচ্ছে কি নিংরানি, যেগুলা আগাছা পরিষ্কার করেছে ওই লোহার ইয়াগুলা। হ্যাঁ, তারপর বলা হচ্ছে কি এখন গরু চাষবাস করতে গরু লাগে না, গরু হ্যাঁ বিরিশ গরু লাগে না, লাগে গরু লাগে। গরু ছাড়া তো আর নাঙ্গলটা এমনি এমনি টানতে পারবে না। এখন বুদ্ধের গরু, বুদ্ধের কাছে গরু কি না? তাহলে বুদ্ধ বলছে আমি যে সাধনা করি, আমি যে চাষ করি, আমি যে কৃষক, আমার কৃষিকর্মের মধ্যে গরু হচ্ছে কি আমার উদ্যম উৎসাহটা, যেটাকে পালিতে বলা হচ্ছে বিরিয়া। পালিতে কি বলা হচ্ছে বিরিয়া, যেটা বীর্য বলা হয়, উদ্যম বলা হয়, উৎসাহ বলা হয়, পরাক্রম বলা হয়, সম্যক প্রচেষ্টা। সম্যক প্রচেষ্টা যেটা আদর্শিক মার্গের মধ্যে সাম্মা ব্যায়াম বলা হয়। সাম্মা ব্যায়াম, সম্যক ব্যায়াম। সম্যক কি ব্যায়াম, আবার ওই ব্যায়াম না এনে হাতে পাই নাড়াচাড়া করে ওই ব্যায়াম না আর কি। হ্যাঁ, সম্যক প্রচেষ্টা, যেটা সম্যক প্রচেষ্টা সে যেটা উৎসাহ, উদ্যম, উদ্দীপনা, ভালো কাজ করার জন্য, কুশল করার জন্য বারবার উৎসাহ, হ্যাঁ বাধার পর বাধা অতিক্রম করা, পরাক্রম করা, সেটাকে বলা হচ্ছে কি আমার পশু। বুদ্ধ বলছেন আমার পশু হচ্ছে আমার বলদ গরু বা বিষব হচ্ছে কি আমার উৎসাহ উদ্দীপনাটা, হ্যাঁ বীর্যভাবটা, হ্যাঁ এটা হচ্ছে আমার কি পশু। হ্যাঁ, তাহলে আপনাদের সকলের উৎসাহ উদ্দীপনা আছে কি নাই? আছে। আপনারা যে আসছেন হেঁটে আসছেন, বসে আছেন, এগুলো কি আপনারা চেষ্টা করছেন আমি হেঁটে যাব, বসবো, শুনবো। হ্যাঁ, আপনাদের ব্যথা হলে ব্যথাকে সহ্য করে কিন্তু আপনারা আছেন এখানে, আপনারা কিন্তু বারবার চেষ্টা করছেন, প্রয়োগ করছেন, পরাক্রম দেখাচ্ছেন। এটা হচ্ছে আপনাদের বিরিয়া পারমিটে পরিপূর্ণ হচ্ছে। হ্যাঁ, বীর্য পারমি কি পরিপূর্ণ হচ্ছে। তাহলে বুদ্ধ এটা কি ব্যাখ্যা করছেন যে ওনার কৃষি কাজের ব্যাখ্যা করছেন। তাহলে এখন তারপর বুদ্ধ আরো বললেন কি হেই ভারদাজ, আমি কায়িকভাবে সংযত, কায়িকভাবে কি সংযত, আমি বাক্য বিয়ে সংযত, আমি কায়কর্ম করার ক্ষেত্রে সংযম অবলম্বন করি। বুদ্ধ প্রাণী হত্যা করতেন না, করতেন না।
বুদ্ধ চুরি করতেন? করতেন না। বুদ্ধ ব্যভিচারী এবং মদ্যপান নেশাদ্রব্য সেবন করতেন না। তাহলে সম্যক কর্ম ওনার ছিল, সম্যক কর্ম ছিল। হ্যাঁ, উনি কায় সংযম ছিলেন, বুদ্ধের কোনো কায় দুশ্চরিত্রতা ছিল না। এবং বুদ্ধ বলেন, হে ব্রাহ্মণ, আমি বাক্য বিয়ে সংযত। বাক্য বিয়ে কি? সংযত। বুদ্ধ মিথ্যা বলেন না। মিথ্যা বলেন না। বুদ্ধ কর্কশ বাক্য বলেন না, গালিগালাজ করেন না। বুদ্ধ কখনো কাকে গালিগালাজ করেননি। তারপর বুদ্ধ ভেদকথা বলেন না, ভীষণ বাক্য যেটা বলা হয় ভেদকথা, ওনার কথা ওনাকে লাগিয়ে দেওয়া, ওনার কথা ওনাকে লাগিয়ে দেওয়া, ভেদ সৃষ্টি করা, সেটা কিন্তু উনি কখনো করেননি। এবং যেটা সম্প্রলাপ বাক্য, সম্প্রলাপ বাক্য মানে পাগলের প্রলাপের মতো, যেটা কোনো কাজে আসে না, যে কথার দ্বারায় আত্মমঙ্গল পরমঙ্গল হয় না, নিজ মঙ্গল হয় না, পরমঙ্গল হয় না, যেই কথাগুলো নির্মাণের দিকে ধাবিত করে না, যে কথাগুলো শান্তির দিকে ধাবিত করে না, শান্তি আনয়ন করে না, সেরকম কথা বুদ্ধ বলতেন না। হ্যাঁ, তাহলে বুদ্ধ ভেদ কথা বলতেন না, কর্কশ বাক্য বলতেন না, উনি সম্প্রলাপ বাক্য বলতেন না, উনি মিথ্যা বাক্য বলতেন না। সেজন্য উনি কায়িক বাচনিকভাবে কি ছিলেন? সংযত ছিলেন। উনি কাকে বলছেন? কৃষককে বলছেন, হে হে কৃষি ভারদাজ, আমি যে কৃষিকর্ম করি, এখানে আমি অমৃত ফলের চাষ করি। কোন ফলের চাষ করি? অমৃত ফল আমি ফলাই। আমি কৃষিকাজ করে আমার এই কৃষিক্ষেত্রে কি ফল অর্জিত হয়? অমৃত ফল। অমৃত ফল হচ্ছে কি? নির্বাণ। অমৃত ফল হচ্ছে কি? নির্বাণ। নির্বাণ হচ্ছে কি? অমৃত ফল। নির্বাণের মতো মিষ্ট সুস্বাদু আর কিছু নেই, আছে? নেই। নির্বাণের মতো অমৃত এই জগৎ সংসারের মধ্যে কিছু নেই। দেবতারা ওখানে ওরা অমৃত পান করে। আমাদের এখানে অনেকে বলে যে আমি মধু খেলাম, এটা আমার জন্য অমৃত। হ্যাঁ, অনেকে মিষ্টি খেয়ে আমি অমৃত পেয়ে গেছি, ওরকম মনে করে। কিন্তু প্রকৃতত্বে অমৃত হচ্ছে শ্রেষ্ঠ স্বাদ হচ্ছে কি? নির্বাণ আস্বাদ করা, নির্বাণকে প্রত্যক্ষ করা। হ্যাঁ, বুদ্ধ বলেছেন যে ধাম্মা রাতি সাব্বা রাতিং দিনাতি, ধাম্মা দানাং সাব্বা দানাং দিনাতি। হ্যাঁ, ধাম্মা রাসাং সাব্বা রাসাং জিনাতি। তাহলে ধর্মরস সমস্ত রস থেকে শ্রেষ্ঠ বলছে। ধর্ম সুখ সমস্ত সুখ থেকে শ্রেষ্ঠ। ধর্ম দান সমস্ত দান থেকে শ্রেষ্ঠ। তাহলে নির্বাণ লাভ করতে হলে ধর্ম সুখ লাগে, নাকি লাগে না? লাগে। ধর্ম সুখ, ধর্মরতি, ধর্মজ্ঞান, এগুলো সব কিছু নির্বাণ লাভ করতে হলে এগুলো লাগে। তাহলে নির্বাণেই হচ্ছে কি? পরম সুখ। বুদ্ধ কি বলেছেন? নিব্বাণাং পারামাং সুখাং। নির্বাণ থেকে শ্রেষ্ঠ আর কোনো সুখ জগতের মধ্যে নেই। অন্য সুখগুলো হচ্ছে কি? লৌকিক সুখ। লোকোত্তর সুখ হচ্ছে কি? নির্বাণ সুখ। তাহলে বুদ্ধ যে চাষ করেন ওটা হচ্ছে কি? অমৃত ফল ফলানোর জন্য উনি চাষটা করে যাচ্ছেন। উনি দীর্ঘদিন এটা করেছেন এবং করে যাচ্ছেন। তাহলে যখন এই কথাগুলো বুদ্ধ কাকে ব্যাখ্যা করলেন? কাশী ভারদাস ব্রাহ্মণকে। কোন ব্রাহ্মণ? কাশী ভারদাস ব্রাহ্মণকে যখন ব্যাখ্যা করলেন, সে ব্রাহ্মণ এগুলো শুনে চিন্তা করলেন, কথা তো ঠিক, বুদ্ধ তো এরকম মিথ্যা বলেন না। উনি কায়িক সংযম, বাক্য সংযম, মনোসংযম, ওনার এই যে শ্রদ্ধা, ওনার যে মানে সত্য, হ্যাঁ, ওনার যে বীর্য, ওনার যে ত্যাগ তিতিক্ষা, এগুলো শুনে উনি অভিভূত হয়ে গেলেন। উনি কি হলেন? অভিভূত হলেন, প্রসন্ন হলেন। উনি খুব মনের মধ্যে প্রীতি লাভ করলেন, উনি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বুদ্ধকে বললেন, ভান্তে আপনার সাবেকটা দিন। হ্যাঁ, পায়েস দেওয়ার জন্য উনি কি বললেন? কিছু পায়েস নিয়ে বুদ্ধের কাছে গিয়ে সাবেকে ঢালতে চাচ্ছেন। ভান্তে আপনার পাত্রটি দিন, আমি আপনাকে পায়েস দান করবো। এখন শ্রদ্ধা এসে গেছে। এতক্ষণ উনি পায়েস দিচ্ছেন না। আপনি কৃষিকাজ করে খান, আমি চাষ করে খাই, আপনি চাষ করে খান। হ্যাঁ, আপনি এখানে বসে বসে খাবেন, আপনি শুধু শুধু খাবেন, আপনিও কাজ করে খান। এখন বুদ্ধ যখন বুদ্ধের কৃষিকাজের বর্ণনা দিলেন, তখন উনি বললেন যা, বুদ্ধ তো আসলে বসে বসে খান না। হ্যাঁ, বুদ্ধ অনেক কিছু করেন। বুদ্ধ নিজ মঙ্গল পরমঙ্গল সর্বজীবের প্রতি মঙ্গল জন্য কাজ করছেন। উনি সেজন্য প্রসন্ন হয়ে বুদ্ধকে পায়ে দেওয়ার জন্য গেলেন। তো বুদ্ধ বলেন, হে ব্রাহ্মণ, গাথা উচ্চারিত আহার্য তথাগতগণ গ্রহণ করেন না। হে ব্রাহ্মণ, তুমি প্রথমে কিন্তু এগুলো দাওনি, দিয়েছেন? দেননি। হ্যাঁ, এখন এই মুহূর্তে আমার ব্যাখ্যা শুনে, আমার বক্তব্য শুনে, আমার দেশনা শুনে তুমি তৎক্ষণাৎ শ্রদ্ধান্বিত হয়ে আমাকে কি করছো? আমাকে দান করার জন্য ফাং করছো, আমাকে পায়খানা দিতে চাচ্ছ। কিছুক্ষণ আগে যে পায়খানা তুমি দিতে চাও নি, সেগুলো আবারও তুমি আমাকে দিতে চাচ্ছ। এরকম বিধান তথাগতগণ করেন না। ওনারা গাথা উচ্চারিত মানে গাথার মাধ্যমে যেগুলা আসে, তৎক্ষণাৎ আসে, হ্যাঁ, সেই স্বয়ংগুলা, সে হারগুলো ওনারা গ্রহণ করেন না। এটা তথাগতগণের ধর্মতা নয়, এটা আমি নেব না। তখন বুদ্ধ বলেন, হে ব্রাহ্মণ, যারা সংযম,
যারা গুণী, যারা বিমুক্ত মহাপুরুষ, তাদেরকে দান করা উচিত। দান করলে কিন্তু আপনার মহাফল হবে। আপনি দান করবেন কাদেরকে? যারা বিমুক্ত মহাপুরুষ, যাদের লোভ দেশ মোহ ক্ষয় হয়েছে, যারা শান্ত হয়েছেন, সমাহিত হয়েছেন, যারা প্রত্যেকের মঙ্গল কামনা করেন, সেরকম মুনি ঋষিকে আপনি দান করবেন। তখন উনি বললেন, ভান্তে ভগবান, হে গৌতম, আপনি নিজে নিচ্ছেন না, আপনি তো আমার দান গ্রহণ করছেন না, এখন আমি বলুন, আপনিই বলুন আমি এগুলো কাকে দেবো? তখন বুদ্ধ বললেন, হে ব্রাহ্মণ, হে কাশীবারদাস ব্রাহ্মণ, এই জগৎ সংসারে দেবলোকে, ব্রহ্মলোকে, মারলোকে, ইহকালে পরকালে দেহ মনুষ্য মানবের মধ্যে আমি তথাগত বুদ্ধ ছাড়া এবং বুদ্ধের শ্রাবক যারা অরহত্ব লাভী, বুদ্ধের শ্রাবক, বুদ্ধ যারা যাদেরকে বলা হয় বুদ্ধের শ্রাবক ছাড়া এই জগৎ সংসারের মধ্যে আমি কাউকে দেখছি না যে এই পায়খান্য আহার করে হজম করতে পারবে। সেরকম কোনো লোক, কোনো ব্যক্তি, কোনো দেব ব্রহ্মা মার এই পৃথিবীর বিদ্যমান নেই। যেই খাবে সেই কি হবে? হজম করতে পারবে না, তার মৃত্যু হবে। সুতরাং তুমি এগুলো আর কাউকে দিও না। তুমি একটা কাজ করো, তুমি এগুলাকে তৃণহীন ভূমিতে মানে যেই ভূমির মধ্যে কোনো ছোট গাছগাছাড়া নেই, তৃণ নেই, লতাপাতা নেই, ওখানে ঢেলে দাও, অথবা অল্প প্রাণ রহিত জলে নিক্ষেপ করো। অল্প প্রাণ মানে কি? ছোট ছোট প্রাণী যেগুলো মানে অল্প প্রাণ মানে একটু কিছু হলে মারা যায়, আঘাত পেলে মারা যায়, সেরকম আছে না ছোট ছোট মাছ, হ্যাঁ, ছোট ছোট অনেক কীটপতঙ্গ আছে, পোকাটোকা আছে, এগুলো কিছুটা সামান্য গরম পানি পড়লে মারা যায়, সামান্য একটা কিছু আঘাত পেলে মারা যায়। সেজন্য বলছে যেখানে অল্প প্রাণ নেই, হ্যাঁ, সেরকম কোনো পানিতে নিক্ষেপ করো অথবা কোনো তৃণহীন ভূমিতে নিক্ষেপ করো। এটা খাওয়ার মতো কোনো পুদ্গল, কোনো ব্যক্তি এই জগৎ সংসারে আমি দেখছি না। তখন উনি দেখলেন ওখানে কোনো সেরকম জায়গা নেই, যে তৃণহীন জায়গা নেই, কারণ ওখানে তো সব লতা পাতা গাছ। যেহেতু কৃষিক্ষেত্রে উনি গেছেন জমির ওখানে, ওখানে তো বর্ষাকালে তো ইয়া থাকে, উনি কী করলেন, পাশে একটা পানির একটা কি দেখে কুয়া দেখলেন, পানির কুয়াটা দেখলেন, ওখানে গিয়ে এগুলো ঢেলে দিলেন। বুদ্ধের জন্য যেগুলো নিয়ে ফেলেছেন ওগুলো আর কেউ খেতে পারবে না, কারণ বুদ্ধের উদ্দেশ্য করে ফেলেছেন সেই জন্য। কারণ বুদ্ধকে দেওয়ার জন্য উনি সেই ভাণ্ড থেকে কিছু পায়েস নিয়েছিলেন, সেগুলো কিন্তু বুদ্ধ গ্রহণ করেননি। যেহেতু বুদ্ধের উদ্দেশ্যে এগুলো কি মানে নির্দিষ্ট হয়ে গেছে, বুদ্ধকে দেব, সেরকম করে উনি কিন্তু এগুলো নির্দিষ্ট করে ফেলেছিলেন, সেই জন্য উনি এগুলো আর কেউ খাওয়ার মতো যোগ্যতা নেই। তো সেই জন্য বুদ্ধ বলছে এগুলোকে ফেলে দিন। উনি যখন ওগুলো নিয়ে পানির মধ্যে ফেলে দিলেন, তখন কি হলো জানেন? তখন একটা শব্দ হলো, যেমন কোনো লোহাকে যদি গরম করে পানিতে দিলে কি হয়, একটা আওয়াজ হয় না? হ্যাঁ, আওয়াজ হবে না? পানিটা একটা আওয়াজ করে উঠবে। যেমন আপনারা যেমন ওই যে রোনতলা দেয় না মানুষরা, হ্যাঁ, রোনতলা দিলে কি হয়, একটা ছোট করে একটা আওয়াজ হয়। হ্যাঁ, তো দ্রুপ যখন ওগুলো ঢেলে দিলেন তখন সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। পাশগুলো যখন পানিতে দিলেন তখন ধোঁয়া বের হচ্ছে, প্রচুর ধোঁয়া বের হচ্ছে, এবং সেখানে বুটবুট করে মানে কি স্ফুলিঙ্গ উঠতেছে এবং একটা আওয়াজ সৃষ্টি হয়েছে। সেগুলো দেখে ব্রাহ্মণ অবাক হয়ে গেলেন যে এই পায়েসগুলা কিছুক্ষণ আগে আমি মানুষকে পায়েস খাওয়াইছি, উনি নিজেও খেয়েছেন, কিন্তু এখন বুদ্ধের জন্য যেগুলো নির্দিষ্ট করেছেন ওগুলো দেওয়ার সাথে পানি মানে গরম পানিতে যেমন কি গরম কোনো লৌহকণ্ডে ফেলা হয়, সেরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সেটা দেখে উনি অভিভূত হয়ে গেলেন, আরও অভিভূত হয়ে গেলেন। তখন ওগুলো ঢেলে দেওয়ার পরে উনি চিন্তা করলেন, উনি তো অনেক বড় মহাপুরুষ গৌতম বুদ্ধ, হ্যাঁ, ওনার গুণটা উনি আরও বেশি বুঝতে পারলেন। তখন বুদ্ধের কাছে এসে বললেন, ভান্তে ভগবান, আপনি এতক্ষণ পর্যন্ত আমাকে যে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যার মাধ্যমে আপনি আবৃতকে অনাবৃত করে দিলেন। যেটা ঢাকনা ছিল ঢাকনাটা খুলে দিলেন আপনি। হ্যাঁ, কোনো পাত্র নিম্নমুখী হয়ে আছে, ওটাকে ঊর্ধ্বমুখী করে দিলেন। কোনো ব্যক্তি অন্ধকারে পথ দেখছে না, তাকে যেমন মশাল দিলে সে ব্যক্তি পথ দেখতে পারে, তদ্রূপ আপনি আমাকে জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন। সুতরাং আপনার দেশনা শুনে, আপনার বক্তব্য শুনে আমি অভিভূত হয়েছি। আমি আপনার শরণাপন্ন হচ্ছি, আপনার আশ্রয় গ্রহণ করছি, আপনার প্রচারিত ধর্মের আশ্রয় গ্রহণ করছি, এবং আপনার প্রতিষ্ঠিত সঙ্গের আশ্রয় গ্রহণ করছি। আপনি আমাকে আমরণের জন্য তৃষ্ণাপন্ন ধারণা করুন। এবং ভান্তে ভগবান, আমি এই মুহূর্তে এই জায়গায় আমি আপনার কাছে প্রব্রজ্যা উপসম্পদা প্রার্থনা করছি। কারণ উনি নিজের চোখে এই বিষয়টা দেখে উনি আর গৃহে ফিরে যাওয়ার জন্য চিন্তা করেননি। কারণ দেখলেন যে কি সামান্য পায়েস পর্যন্ত পানিতে দিলে ওখান থেকে কি আগুনের মতো ধোঁয়া বের হচ্ছে। হ্যাঁ, অন্যরকম একটি পরিবেশ উনি দেখে অভিভূত হয়ে গেছেন। উনি তখন বুদ্ধের কাছে কি করলেন, প্রব্রজ্যা উপসম্পদা প্রার্থনা করলেন। তো বুদ্ধ ওনার ফার্মি দেখে বুদ্ধ ওনাকে প্রব্রজ্যা দিলেন, উপসম্পদা দিলেন। উপসম্পদা এবং প্রব্রজ্যা
বৈষ্ণবতা গ্রহণ করার পরে সেই কাশীপাড়া দাস উনি ভিক্ষু কাশীপাড়া দাস হয়ে কী করলেন, উনি খুব বীর্যবন্ত হয়ে উদ্যমশায়ী হয়ে খুব নির্বাণ প্রবণ হয়ে উনি আলস্য তন্দ্রাবিহীন হয়ে ধ্যান সমাধি শুরু করে দিলেন এবং ধ্যান সমাধি শুরু করে অল্প কিছুদিনের মধ্যেই উনি অরহত্ত মার্গফল লাভ করলেন। Yeah.